হ্যাঁ, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। আজ কতটা বড় বড় কতগুলো তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। আর এত বড় বড় তেলাপিয়া মাছ পাতলা ঝোল করলে ঠিক ভালো লাগবে না। আর সর্ষে বাটা দিয়ে অনেকদিন খাইও না, তাই সর্ষে বাটা দিয়ে করবো। দেখো মাছগুলো বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। অনেকেই বলে এখন তেলাপিয়া মাছটা খেতে না, তেলাপিয়া মাছে নাকি কী রোগ হচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু আমি কিন্তু খাচ্ছি লাগাতার। আর আমার খুব ভালোও লাগে, তেলাপিয়া মাছটা হেব্বি লাগে। কড়াইতে মাছ ভাজার তেল ছিল, ওতেই দিয়ে দিলাম কিছুটা কালো জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষে আর পোস্ত বাটা। সেটা আর ভিডিও করার কথা খেয়াল নেই, একদমই স্কিপ হয়ে গেছে। মেয়েটা আসলে এত জ্বালায় মাঝে মাঝে ভুলেই যাই। আর তারপর কষিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, বেশি একটা জল দেবো না, কারণ কি বেশি ঝোল এটা ভালো লাগবে না, একদম গামাখা গামাখা ঝোল করবো। তো দেখো ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। মাছটা খুব ভালো করে ভাজা আছে, তাই জন্য একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। মাছটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল। আমি নিয়েছি, হয়ে গেছে মাছের ঝোলটা। তো এখন আসছি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।